মহরমের 10 তারিখে সিয়াম 9 এবং 10 সিয়াম থাকতে হবে, 9 এবং 10। আশুরার সাথে এই মহরমের যে কারবালার 10 তারিখে মহরম ঘটেছে এর সাথে কোনো সম্পর্ক নেই। হোসাইনের শহীদের সাথে মহরমের সিয়ামের কোনো সম্পর্ক নেই। মহরমের সিয়াম ঘটেছে রমজান মাসে, একদিন বলেছি মনে হচ্ছে। মহরমের সিয়াম ঘটেছে মহরমের 10 তারিখে। ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন সদল বলে, আর আল্লাহ মুসা আলাইহিস সালামকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন। তো মুসা আলাইহিস সালাম বললেন, এত বড় আমার উপকার আল্লাহ করলেন, এইভাবে এত বড় শক্তিশালী সম্প্রদায়কে ডুবিয়ে দিলেন, তা আমি আল্লাহর কি শুকরিয়া আদায় করব? তা আমি তাহলে এই দিন সিয়াম রাখলাম, এই দিয়ে তোমাকে জানাচ্ছি আমি তোমার শুকরিয়া আদায় করলাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, দেখলেন মদিনার ইহুদিরা মহরমের 10 তারিখে সিয়াম থাকে। তো বললেন, কি ব্যাপার, তোমরা মহরমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন তারা বলল, কেন, এই দিন তো বড় দিন। কিসের বড় দিন? বলে, এই দিন আল্লাহ ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন আর মুসা আলাইহিস সালামকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন, আমরা এই জন্য মুসার শুকরিয়া আদায়ের সিয়াম থেকেছেন, আমরাও থাকছি। তখন আল্লাহ রাসূল বলেন, আরে মুসার সুন্নাত পালন করার ব্যাপারে আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি। তখন নিজেও সিয়াম থাকলেন, জনগণকে সিয়াম থাকার জন্য বললেন। সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল কেমন বলছেন কথা, আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, আর এই দিন হলো ওদের বড় দিন, ওরা এই দিনে সিয়াম থাকে, তা আমরা যদি এই দিনে সিয়াম থাকি তাহলে বিরোধিতা হলো কি করে? তখন আল্লাহ রাসূল বললেন, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সামনে বছর বেঁচে থাকলে 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা আর 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মহরমের 2 দিন সিয়াম থাকতে হবে। বর্তমানে আমার উপর হজ ফরজ হয়নি, কিন্তু হজ করলাম যখন হজ ফরজ হবে তখন কি আবার হজ করতে হবে? জি না, আপনি যুবক হওয়ার পরে হজ করলে যেভাবে করেন আর পরবর্তীতে হজ করা লাগবে না, ফরজিয়াত নেমে গেছে। হাদিসে দেখলাম কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠানো হবে। অন্য এক হাদিসে দেখলাম যে কাপড় পরে মারা গিয়েছে, ওই কাপড়ে উঠানো হবে। এই দুটি হাদিসের পার্থক্য কি? হজ সফরে গিয়ে যে এহরামের পোশাক পরেছিল সে এহরামের পোশাক পরে উঠবে বলা হয়েছে। আমভাবে মানুষ পরনে কাপড় থাকবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবী রাসূল জনগণ সবার একই ব্যাপার, সবাই খালি গায়ে উঠবে এ কথাই ঠিক, উলঙ্গ অবস্থায় উঠবে এ কথাই ঠিক। ওটা হলো একটা হজ সফরে গিয়ে এহরাম অবস্থায় মারা গেলে এহরামের কাপড় গায়ে থাকবে, এটা হলো পার্সোনাল তাৎক্ষণিক মর্যাদা। যদি কোনো পাপ সংঘটিত, আসসালামু আলাইকুম, আমি ঠিকাদারি ব্যবসা করি, কাজ শেষে বিল নেওয়ার সময় টাকা না দিলে বিল দেই না, আমার করণীয় কি? ও, ঘুষ না দিলে বিল দেয় নাকি, এরকম কি নাকি? ও, এগুলো অনেক কাজ প্রতারণার মধ্যে রয়েছে। প্রতারণা থাকলে এইসব কাজ করা হবে না, আর প্রতারণা থাকলে বা ঘুষ দিতে গিয়ে যদি আপনি হক পন্থায় নিরুপায় হয়ে দেওয়া লাগে তাহলে করতে পারেন, কেননা এটা আপনার জিম্মেদারি বা আপনার আমানতদারি আদায় করতে গিয়ে তারা টাকা নিচ্ছে, তখন এটা ঘুষ নয়, এটা হবে জুলুম। কিন্তু কাজটা যদি জায়েজ হয় তাহলে এই জুলুম টাকা দেওয়া জায়েজ, আর কাজটাই যদি জায়েজ না হয় তাহলে তখন টাকা দেওয়া জায়েজ হবে না। চিকিৎসা করে তাওয়াক্কুল করব নাকি
চিকিৎসা না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করব। চিকিৎসা না করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, এটাই ভালো। এমনি খালি মাথা ব্যথা তো সবাই ডাক্তারখানায় যাচ্ছে, যার কারণে মানুষ এত বেশি। একজন মহিলা এসে বলছে আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল, আমি আপনার কাছে দোয়া চাইতে এসেছি, আমার মির্গির রোগ আছে, আমি উল্টে পড়ে যাই আর আমি কাপড় চোপড় খুলে দিই। তখন আল্লাহ রসুল বললেন যে তুমি যদি তোমার এই অসুস্থতার উপরে ধৈর্য ধারণ করো তো করো, ভালো, জান্নাত পাবা, তোমার জন্য জান্নাত। আর যদি তুমি চিকিৎসার পথ অবলম্বন করো তো করতে পারো। তো আল্লাহ রসুলকে মহিলা বললো যে ঠিক আছে, আমি ধৈর্য ধারণ করলাম, তবে আপনি একটু দোয়া করেন আমি যেন কাপড় খুলে না ফেলি শরীর গাও থেকে। তো আল্লাহ রসুল বললেন ঠিক আছে, আমি তোমার জন্য দোয়া করছি, তুমি এরপর থেকে আর কাপড় খুলে ফেলবে না, তবে মির্গি রোগ তোমার থাকবে, যেহেতু এর উপরে তুমি ধৈর্য ধারণ করতে চাচ্ছ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাত ঘোষণা দিলেন। পরবর্তীতে সাহাবী বলছেন যে এই তোমরা যদি কেউ জান্নাতি মহিলা দেখতে চাও, দেখো 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 একে জান্নাতে, এ হলো জান্নাতি মহিলা। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থতার উপরে, রোগের উপরে ধৈর্য ধারণ করার জন্য বলেছেন এবং সেটা সে মেনে নিয়েছে। তখন আল্লাহ রসুল তার জন্য জান্নাত ঘোষণা করেছে। তো সে হাদিস অনুযায়ী অসুস্থ হলেই চিকিৎসায় যেতে হবে এটা ঠিক নয়, যাওয়া যায়, ধৈর্য ধারণ করা উত্তম যাওয়ার চেয়ে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। প্রত্যেকটা হাদিস গ্রন্থে চিকিৎসার আলোচনা আছে, তবে ধৈর্যের ব্যাপারে এই কথা এসেছে, উপদেশ বইও লেখা আছে। রুকু সিজদার হাদিসে সম্মত একাধিক হাদিস সম্মত একাধিক দোয়া পড়া যাবে কি না, যদি যায় তাহলে একাধিক রাকাতে তা ধারাবাহিকতা বজায় না রেখে পড়া যাবে কি না। ধারাবাহিকতার প্রয়োজন নেই, কোনটা আগে কোনটা পিছে এটারও প্রয়োজন নেই। একাধিক দোয়া পড়তে পারেন, রুকুর জন্য যত দোয়া মুখস্থ আছে সবই পড়তে পারেন, সিজদার জন্য যত দোয়া মুখস্থ আছে সবই পড়তে পারেন। একটা সহিহ হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে ছিলেন সূরা বাকারা পড়ার সমান। এইবার রুকুতে ছিলেন সূরা বাকারা পড়ার সমান। কাজে রুকু সিজদায় যা হাদিস মুখস্থ আছে রুকু সিজদার দোয়া তা সব পড়তে পারেন, ধারাবাহিকতার কোনো প্রয়োজন নেই, যেভাবে ভালো লাগে। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা কথা শেষে আপু তুমি কিছু বলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম।